হিন্দুদের ওপর অত্যাচার জানে শেষ করে দেওয়া বাড়িঘর দোকানপাট ভাঙচুর তো চলছিলই, একই সঙ্গে চলছিল ভারত বিরোধী স্লোগান। তবে এবার যা হলো তা বোধহয় সবকিছুকে ছাড়িয়ে গেল। বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী নেতাদের রোষের মুখে পড়লেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিনা প্রকাশ্যে একজন কট্টরপন্থী মৌলবী বলছেন, রবীন্দ্রনাথকে মানুষ বলে মনে করি না, ঠাকুর তো হিন্দু মানুষ। আমরা কি বিবেক বেঁচে খেয়েছি? রবীন্দ্রনাথ বাংলাদেশের শত্রু, বাংলা ভাষার শত্রু। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। বাংলাদেশের এক সভায় জামায়াতি মৌলবীর এই হুঙ্কার শুনে বিশ্বজুড়ে নিন্দা শুরু হয়েছে। এক মজলিসে বাংলাদেশি ওই মৌলবীকে বলতে শোনা গিয়েছে, কবিগুরু সম্পর্কে এমন ধরনের কুরুচিকর নিম্নমানের মন্তব্য। কি বলেছেন শুনবো ওই মৌলবী শেখ আব্দুর রাজ্জাকের বক্তব্য। ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ, ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। তুমি তো স্কুলে যে বলো, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান, আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ধর্মে হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম, মূর্তি পূজার বিরোধী। পুরো ঠাকুর পরিবার ব্রাহ্ম ধর্মের ভাবধারায় চলে সারা জীবন। কিন্তু মূর্খ অশিক্ষিত ধর্মান্ধ মৌলবাদী বাংলাদেশের হুজুররা তা জানেন না, তারা অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত। তাই ভরা মজলিসে রবীন্দ্রনাথকে এহেন অপমান তাদের পক্ষে খুব অবাক করা ঘটনা নয়। আসুন আরও একবার শুনে নেব সেই মৌলবীর মন্তব্য। ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ, ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। তুমি তো স্কুলে যে বলো, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান, আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। ঘটনার সূত্রপাত গত 12ই ডিসেম্বর রাজধানী ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায়
ভর দুপুরে মোটর সাইকেলে আসা দুই যুবক শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশে যেভাবে একেবারে অরাজক পরিস্থিতি চলছে তা সত্যিই নিন্দাজনক। তার মধ্যে মৌলবীর কথা সত্যিই একেবারে হাস্যকর। রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু বলছেন তিনি, কিন্তু তিনি জানেনই না বা তারা জানেই না আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবার আসলে ব্রাহ্ম। হিন্দুদের ওপর অত্যাচারে জানে শেষ করে দেওয়া, বাড়িঘর দোকানপাট ভাঙচুর তো চলছিল, আর এসব চলছিল বাংলাদেশে যেন একেবারে রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর তার মধ্যে উত্তরোত্তর ভারত বিরোধী স্লোগান। তবে এবার যা হলো সেটার কথাই আপনাদের বলছি। মৌলবাদী নেতা একেবারে এমন কথা বলছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যা সত্যিই লজ্জার। অবশ্য তাদের থেকে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়, কি বলছেন শুনুন। ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ, ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বুঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান। আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এসার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। আর অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই আপনার মতামত জানাতেও ভুলবেন না।